শিলচরের অন্নপূর্ণা সেতু থেকে 4 বছরের শিশু সন্তানকে কোমরে বেঁধে বরাক নদীতে ঝাঁপ দেওয়া মহিলার নিথর দেহ অবশেষে উদ্ধার হয়েছে কাটিগড়া গণিগ্রাম থেকে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শিলচরের অন্নপূর্ণাঘাট বরাক সেতু থেকে ওই মহিলা তার সন্তানসহ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। ঘটনার পর থেকে তল্লাশি চললেও আজ কাটিগড়া থানার অন্তর্গত গণিরগ্রাম বাজারের কাছে বরাক নদীতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মরদেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ও সংলগ্ন রাস্তায় স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় জমে যায়। দীর্ঘদিন নদীর জলে থাকায় দেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে মৃত মহিলার নিকট আত্মীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। বিষয়টি কাটিগড়া ও মালুগ্রাম উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। কি হয়েছিল ওখানে? কি হয়েছিল, তারা এসিজি গ্রুপে যেতে লাগতো বেটিটা যেটা হাল মারছে এসিজি গ্রুপের প্রেসিডেন্ট তারা ব্যাংকে যেতে লাগে। ব্যাংকে গেছে, ব্যাংকের কাজ শেষ করিয়া তাই কইছে যে আমি যাই গিয়া, আমার একটা কাজ আছে। ওই বাইরে যা তারার আগে দুইটা বেটিরে ছাড়িয়া হে আগে বাইরে আই গেছে, আইয়া এখানে ঘটনা ঘটে। কোন জায়গা থেকে? অন্নপূর্ণা ব্রিজ। আচ্ছা, কোন দিন হয়েছে ঘটনাটা? এটা শুক্রবারে 4:30টার সময়। আর বাসা কই তারা? হ্যাঁ, তারা ভদ্রমহিলার বাসা কই? বাচ্চা বাড়ি কই? বাড়ি ছোট দুধ পাতিল বাগান। বাগান। আর বাচ্চা আছে? আর বাচ্চা নাই, এক ছেলে। এখন লাশ পাওয়া গেছে কোন জায়গায়? লাশ পাওয়া গেছে এটা গণিরগ্রাম। ঠিক আছে, পুলিশও খবর দেওয়া হয়েছে। পুলিশও খবর দেওয়া হয়েছে।